আমি খেলতে যাচ্ছি। আই এম গোয়িং টু প্লে। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, টু প্লে অর্থ খেলতে। আই এম গোয়িং টু প্লে অর্থ আমি খেলতে যাচ্ছি। আমি এখন হোমওয়ার্ক করছি। আই এম ডুইং হোমওয়ার্ক নাও। এখানে আই অর্থ আমি, ডুইং অর্থ করছি, হোমওয়ার্ক অর্থ হোমওয়ার্ক, নাও অর্থ এখন। আই এম ডুইং হোমওয়ার্ক নাও অর্থ আমি এখন হোমওয়ার্ক করছি। আমি একটা নতুন বই পড়ছি। আই এম রিডিং এ নিউ বুক। এখানে আই অর্থ আমি, রিডিং অর্থ পড়ছি, নিউ বুক অর্থ নতুন বই। আই এম রিডিং এ নিউ বুক অর্থ আমি একটা নতুন বই পড়ছি। আমি হাসপাতালে যাচ্ছি। আই এম গোয়িং টু দ্য হসপিটাল। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, টু দ্য হসপিটাল অর্থ হাসপাতালে। আই এম গোয়িং টু দ্য হসপিটাল অর্থ আমি হাসপাতালে যাচ্ছি। আমি ডাক্তার দেখাবো। আই উইল সি এ ডক্টর। এখানে আই অর্থ আমি, সি অর্থ দেখা, ডক্টর অর্থ ডাক্তার। আই উইল সি এ ডক্টর অর্থ আমি ডাক্তার দেখাবো। আমি নতুন কিছু শিখছি। আই এম লার্নিং সামথিং নিউ। এখানে আই অর্থ আমি, লার্নিং অর্থ শিখছি, সামথিং নিউ অর্থ নতুন কিছু। আই এম লার্নিং সামথিং নিউ অর্থ আমি নতুন কিছু শিখছি। তুমি কি ছবি তুলতে পারো? ক্যান ইউ টেক এ পিকচার? এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো, টেক অর্থ তুলতে, পিকচার অর্থ ছবি। ক্যান ইউ টেক এ পিকচার অর্থ তুমি কি ছবি তুলতে পারো? আমি টেবিল পরিষ্কার করছি। আই এম ক্লিনিং দ্য টেবল। এখানে আই অর্থ আমি, ক্লিনিং অর্থ পরিষ্কার করছি, টেবল অর্থ টেবিল। আই এম ক্লিনিং দ্য টেবল অর্থ আমি টেবিল পরিষ্কার করছি। আমি প্রতিদিন সকাল 8টায় উঠি। আই গেট আপ অ্যাট 8 o'clock এভরি মর্নিং। এখানে আই অর্থ আমি, গেট আপ অর্থ উঠি, অ্যাট 8 o'clock অর্থ 8টায়, এভরি মর্নিং অর্থ প্রতিদিন সকাল। আই গেট আপ অ্যাট 8 o'clock এভরি মর্নিং অর্থ আমি প্রতিদিন সকাল 8টায় উঠি। নতুন কিছু শেখার চেষ্টা করো। ট্রাই টু লার্ন সামথিং নিউ। এখানে ট্রাই অর্থ চেষ্টা করা, টু লার্ন অর্থ শেখার, সামথিং নিউ অর্থ নতুন কিছু। ট্রাই টু লার্ন সামথিং নিউ অর্থ নতুন কিছু শেখার চেষ্টা করো। আমি তোমার জন্য গর্বিত। আই এম প্রাউড অফ ইউ। এখানে আই অর্থ আমি, প্রাউড অর্থ গর্বিত, অফ ইউ অর্থ তোমার জন্য। আই এম প্রাউড অফ ইউ অর্থ আমি তোমার জন্য গর্বিত। তো চলো হাঁটতে যাই। তুমি কি আজকে ব্যস্ত? আর ইউ বিজি টুডে? এখানে আর ইউ অর্থ তুমি কি, বিজি অর্থ ব্যস্ত, টুডে অর্থ আজ। আর ইউ বিজি টুডে অর্থ তুমি কি আজকে ব্যস্ত? তোমার হাসিটা অনেক সুন্দর। ইয়োর স্মাইল ইজ সো বিউটিফুল। এখানে ইয়োর অর্থ তোমার, স্মাইল অর্থ হাসি, সো বিউটিফুল অর্থ অনেক সুন্দর। ইয়োর স্মাইল ইজ সো বিউটিফুল অর্থ তোমার হাসিটা অনেক সুন্দর। অতিরিক্ত কথা বলো না। ডোন্ট টক টু মাচ। এখানে টক অর্থ কথা বলা, ডোন্ট টক অর্থ কথা বলো না, টু মাচ অর্থ অতিরিক্ত। ডোন্ট টক টু মাচ অর্থ অতিরিক্ত কথা বলো না। এটা আমার জন্য যথেষ্ট। দ্যাটস এনাফ ফর মি। এখানে দ্যাটস অর্থ এটা, এনাফ অর্থ যথেষ্ট, ফর মি অর্থ আমার জন্য। দ্যাটস এনাফ ফর মি অর্থ এটা আমার জন্য যথেষ্ট। আমার কথার জন্য আমি দুঃখিত। আই এম সরি ফর মাই স্পিচ। এখানে আই অর্থ আমি, সরি অর্থ দুঃখিত, ফর অর্থ জন্য, মাই স্পিচ অর্থ আমার কথা। আই এম সরি ফর মাই স্পিচ অর্থ আমার কথার জন্য আমি দুঃখিত। আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। আই উইল নেভার লিভ ইউ। এখানে আই অর্থ আমি, নেভার অর্থ কখনো না, লিভ অর্থ ছেড়ে যাওয়া, ইউ অর্থ তুমি। আই উইল নেভার লিভ ইউ অর্থ আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। তুমি কোনো চিন্তা করো না। ইউ ডোন্ট ওয়ারি। এখানে ইউ অর্থ তুমি, ওয়ারি অর্থ চিন্তা করা, ডোন্ট ওয়ারি অর্থ চিন্তা না করা। ইউ ডোন্ট ওয়ারি অর্থ তুমি কোনো চিন্তা করো না। তোমাকে সময় মতো আসতে হবে। ইউ হ্যাভ টু কাম অন টাইম। এখানে ইউ অর্থ তুমি, হ্যাভ টু কাম অর্থ আসতে হবে, অন টাইম অর্থ সময় মতো। ইউ হ্যাভ টু কাম অন টাইম অর্থ তোমাকে সময় মতো আসতে হবে। আমার সময় নষ্ট করো না। ডোন্ট ওয়েস্ট মাই টাইম। এখানে ওয়েস্ট অর্থ নষ্ট করা, ডোন্ট ওয়েস্ট অর্থ নষ্ট করো না, মাই টাইম অর্থ আমার সময়। ডোন্ট ওয়েস্ট মাই টাইম অর্থ আমার সময় নষ্ট করো না। এটা আমার দায়িত্ব। ইট ইজ মাই রেসপন্সিবিলিটি।
এখানে ইট অর্থ এটা, মাই অর্থ আমার, রেসপন্সিবিলিটি অর্থ দায়িত্ব। ইট ইজ মাই রেসপন্সিবিলিটি অর্থ এটা আমার দায়িত্ব। কেন তুমি আমার সময় নষ্ট করছো? হোয়াই আর ইউ ওয়েস্টিং মাই টাইম? এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, ওয়েস্টিং অর্থ নষ্ট করছো, মাই টাইম অর্থ আমার সময়। হোয়াই আর ইউ ওয়েস্টিং মাই টাইম অর্থ কেন তুমি আমার সময় নষ্ট করছো? আমরা এখন সিনেমা দেখছি। উই আর ওয়াচিং মুভি নাও। এখানে উই অর্থ আমরা, ওয়াচিং অর্থ দেখছি, মুভি অর্থ সিনেমা, নাও অর্থ এখন। উই আর ওয়াচিং মুভি নাও অর্থ আমরা এখন সিনেমা দেখছি। আমার মা বাংলা সিনেমা পছন্দ করে। মাই মাদার লাইকস বেঙ্গলি মুভিজ। এখানে মাই অর্থ আমার, মাদার অর্থ মা, লাইকস অর্থ পছন্দ করে, বেঙ্গলি মুভিজ অর্থ বাংলা সিনেমা। মাই মাদার লাইকস বেঙ্গলি মুভিজ অর্থ আমার মা বাংলা সিনেমা পছন্দ করে। আমি গেম খেলতে পছন্দ করি। আই লাইক টু প্লে গেমস। এখানে আই অর্থ আমি, লাইক অর্থ পছন্দ করি, টু প্লে অর্থ খেলতে, গেমস অর্থ গেম। আই লাইক টু প্লে গেমস অর্থ আমি গেম খেলতে পছন্দ করি। আজ আমি ভীষণ খুশি। আই এম ভেরি হ্যাপি টুডে। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ ভীষণ, হ্যাপি অর্থ খুশি, টুডে অর্থ আজ। আই এম ভেরি হ্যাপি টুডে অর্থ আজ আমি ভীষণ খুশি। আজ আমি 10,000 টাকা পেয়েছি। টুডে আই রিসিভ 10,000 টাকা। এখানে টুডে অর্থ আজ, আই অর্থ আমি, রিসিভড অর্থ পেয়েছি, 10,000 টাকা অর্থ 10,000 টাকা। টুডে আই রিসিভ 10,000 টাকা অর্থ আজ আমি 10,000 টাকা পেয়েছি। আমি সকালে হাঁটতে ভালোবাসি। আই লাভ টু ওয়াক ইন দ্য মর্নিং। এখানে আই অর্থ আমি, লাভ অর্থ ভালোবাসি, টু ওয়াক অর্থ হাঁটতে, ইন দ্য মর্নিং অর্থ সকালে। আই লাভ টু ওয়াক ইন দ্য মর্নিং অর্থ আমি সকালে হাঁটতে ভালোবাসি। আমি তোমাকে এটা বলেছিলাম। আই হ্যাভ টোল্ড ইউ দিস। এখানে আই অর্থ আমি, টোল্ড অর্থ বলেছিলাম, ইউ অর্থ তোমাকে, দিস অর্থ এটা। আই হ্যাভ টোল্ড ইউ দিস অর্থ আমি আমি বাসন মাজছি। আই এম ওয়াশিং দ্য ডিশেস। এখানে আই অর্থ আমি, ওয়াশিং অর্থ ধুচ্ছি বা মাজছি, ডিশেস মানে বাসন। আই এম ওয়াশিং দ্য ডিশেস অর্থ আমি বাসন মাজছি। আমি টাকা জমাচ্ছি। আই এম সেভিং মানি। এখানে আই অর্থ আমি, সেভিং অর্থ জমাচ্ছি, মানি অর্থ টাকা। আই এম সেভিং মানি অর্থ আমি টাকা জমাচ্ছি। আমি শপিং মলে যাচ্ছি। আই এম গোয়িং টু দ্য শপিং মল। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, টু দ্য শপিং মল অর্থ শপিং মলে। আই এম গোয়িং টু দ্য শপিং মল অর্থ আমি শপিং মলে যাচ্ছি। আমি ভাত রান্না করেছি। আই হ্যাভ কুকড রাইস। এখানে আই অর্থ আমি, কুকড অর্থ রান্না করেছি, রাইস অর্থ ভাত। আই হ্যাভ কুকড রাইস অর্থ আমি ভাত রান্না করেছি। আমি আবার চেষ্টা করব। আই উইল ট্রাই এগেইন। এখানে আই অর্থ আমি, উইল ট্রাই অর্থ চেষ্টা করব, এগেইন অর্থ আবার। আই উইল ট্রাই এগেইন অর্থ আমি আবার চেষ্টা করব। আমি এখন ব্যস্ত নই। আই এম নট বিজি নাও। এখানে আই অর্থ আমি, নট বিজি অর্থ ব্যস্ত নই, নাও অর্থ এখন। আই এম নট বিজি নাও অর্থ আমি এখন ব্যস্ত নই। আমি আলো নিভিয়ে দিয়েছি। আই হ্যাভ টার্নড অফ দ্য লাইট। এখানে আই অর্থ আমি, টার্নড অফ অর্থ নিভিয়ে দিয়েছি, লাইট অর্থ আলো। আই হ্যাভ টার্নড অফ দ্য লাইট অর্থ আমি আলো নিভিয়ে দিয়েছি। আমি জানালা খুলেছি। আই হ্যাভ ওপেন্ড দ্য উইন্ডো। এখানে আই অর্থ আমি, ওপেন্ড অর্থ খুলেছি, উইন্ডো অর্থ জানালা। আই হ্যাভ ওপেন্ড দ্য উইন্ডো অর্থ আমি জানালা খুলেছি। আমি দরজা বন্ধ করেছি। আই হ্যাভ ক্লোজড দ্য ডোর। এখানে আই অর্থ আমি, ক্লোজড অর্থ বন্ধ করেছি, ডোর অর্থ দরজা। আই হ্যাভ ক্লোজড দ্য ডোর অর্থ আমি দরজা বন্ধ করেছি। আমি আগামীকাল স্কুলে যাব। আই উইল গো টু স্কুল টুমরো। এখানে আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, টু স্কুল অর্থ স্কুলে, টুমরো অর্থ আগামীকাল। আই উইল গো টু স্কুল টুমরো অর্থ আমি আগামীকাল স্কুলে যাব। তুমি কি পড়াশোনা করছো? আর ইউ স্টাডিং। এখানে আর ইউ অর্থ তুমি কি, স্টাডিং অর্থ পড়াশোনা করছো, আর ইউ স্টাডিং অর্থ তুমি কি পড়াশোনা করছো? আমি তোমার জন্য অপেক্ষা করছি। আই এম ওয়েটিং ফর ইউ। এখানে আই অর্থ আমি, ওয়েটিং
অর্থ অপেক্ষা করছি, ফর ইউ অর্থ তোমার জন্য। আই এম ওয়েটিং ফর ইউ অর্থ আমি তোমার জন্য অপেক্ষা করছি। তুমি কি বাসে যাবে? উইল ইউ গো বাই বাস? এখানে উইল ইউ অর্থ তুমি কি, গো অর্থ যাবে, বাই বাস অর্থ বাসে। উইল ইউ গো বাই বাস অর্থ তুমি কি বাসে যাবে? আমি গাড়ি চালাচ্ছি, আই এম ড্রাইভিং এ কার। এখানে আই অর্থ আমি, ড্রাইভিং অর্থ চালাচ্ছি, কার অর্থ গাড়ি। আই এম ড্রাইভিং এ কার অর্থ আমি গাড়ি চালাচ্ছি। আমি গান শুনতে ভালোবাসি, আই লাভ লিসেনিং টু মিউজিক। এখানে আই লাভ অর্থ আমি ভালোবাসি, লিসেনিং অর্থ শুনতে, মিউজিক অর্থ গান। আই লাভ লিসেনিং টু মিউজিক অর্থ আমি গান শুনতে ভালোবাসি। এটা কি তোমার বাসা? ইজ দিস ইয়োর হাউস? এখানে ইজ দিস অর্থ এটা কি, ইয়োর অর্থ তোমার, হাউস অর্থ বাসা। ইজ দিস ইয়োর হাউস অর্থ এটা কি তোমার বাসা? আমাকে এখন যেতে হবে, আই হ্যাভ টু গো নাও। এখানে আই অর্থ আমাকে, হ্যাভ টু গো অর্থ যেতে হবে, নাও অর্থ এখন। আই হ্যাভ টু গো নাও অর্থ আমাকে এখন যেতে হবে। তোমার কি কোনো কাজ আছে? ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক? এখানে ডু ইউ অর্থ তোমার কি, হ্যাভ অর্থ আছে, এনি ওয়ার্ক অর্থ কোনো কাজ। ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক অর্থ তোমার কি কোনো কাজ আছে? মেয়েটি কে ছিল? হু ওয়াজ দ্য গার্ল? এখানে হু অর্থ কে, ওয়াজ অর্থ ছিল, গার্ল অর্থ মেয়েটি। হু ওয়াজ দ্য গার্ল অর্থ মেয়েটি কে ছিল? আমি তার সাথে আবার দেখা করতে চাই, আই ওয়ান্ট টু মিট হার এগেইন। এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, মিট অর্থ দেখা করতে, হার অর্থ তার, এগেইন অর্থ আবার। আই ওয়ান্ট টু মিট হার এগেইন অর্থ আমি তার সাথে আবার দেখা করতে চাই। এখন আমার সময় নেই, নাও আই ডোন্ট হ্যাভ টাইম। এখানে নাও অর্থ এখন, আই অর্থ আমার, ডোন্ট হ্যাভ অর্থ নেই, টাইম অর্থ সময়। নাও আই ডোন্ট হ্যাভ টাইম অর্থ এখন আমার সময় নেই। তোমার হাসি খুব সুন্দর, ইয়োর স্মাইল ইজ ভেরি বিউটিফুল। এখানে ইয়োর অর্থ তোমার, স্মাইল অর্থ হাসি, ভেরি অর্থ খুব, বিউটিফুল অর্থ সুন্দর। ইয়োর স্মাইল ইজ ভেরি বিউটিফুল অর্থ তোমার হাসি খুব সুন্দর। আপনার সাথে কাজ করা যাবে? ক্যান ইউ ওয়ার্ক উইথ ইউ? এখানে ক্যান অর্থ পারা, ওয়ার্ক অর্থ কাজ, উইথ ইউ অর্থ আপনার সাথে। ক্যান ওয়ার্ক উইথ ইউ অর্থ আপনার সাথে কাজ করা যাবে। আমার কিছু জিনিস প্রয়োজন, আই নিড সাম থিংস। এখানে আই নিড অর্থ আমার প্রয়োজন, সাম অর্থ কিছু, থিংস অর্থ জিনিস। আই নিড সাম থিংস অর্থ আমার কিছু জিনিস প্রয়োজন। আমি এখন ইংরেজি শিখছি, নাও আই এম লার্নিং ইংলিশ। এখানে নাও অর্থ এখন, আই অর্থ আমি, লার্নিং অর্থ শিখছি, ইংলিশ অর্থ ইংরেজি। নাও আই এম লার্নিং ইংলিশ অর্থ আমি এখন ইংরেজি শিখছি। আজ শরীরটা ভালো নেই, টুডে দ্য বডি ইজ নট গুড। এখানে টুডে অর্থ আজ, বডি অর্থ শরীর, নট গুড অর্থ ভালো নেই। টুডে দ্য বডি ইজ নট গুড অর্থ আজ শরীরটা ভালো নেই। কাউকে আঘাত করবে না, ডোন্ট হার্ট এনিওয়ান। এখানে ডোন্ট হার্ট অর্থ আঘাত করবে না, এনিওয়ান অর্থ কাউকে। ডোন্ট হার্ট এনিওয়ান অর্থ কাউকে আঘাত করবে না। তুমি তাড়াতাড়ি এখানে আসো, ইউ কাম হিয়ার কুইকলি। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসো, হিয়ার অর্থ এখানে, কুইকলি অর্থ তাড়াতাড়ি। ইউ কাম হিয়ার কুইকলি অর্থ তুমি তাড়াতাড়ি এখানে আসো। আমি তোমার জন্য অপেক্ষা করছি, আই এম ওয়েটিং ফর ইউ। এখানে আই অর্থ আমি, ওয়েটিং অর্থ অপেক্ষা করছি, ফর ইউ অর্থ তোমার জন্য। আই এম ওয়েটিং ফর ইউ অর্থ আমি তোমার জন্য অপেক্ষা করছি। তুমি অর্থাৎ উনি আমার কেউ হন না। আমি তোমাকে দেখে খুব মুগ্ধ হয়েছি, আই এম সো ইমপ্রেসড টু সি ইউ। এখানে আই মানে আমি, সো মানে খুব, ইমপ্রেসড মানে মুগ্ধ হয়েছি, টু সি ইউ মানে তোমাকে দেখে। আই এম সো ইমপ্রেসড টু সি ইউ অর্থাৎ আমি তোমাকে দেখে খুব মুগ্ধ হয়েছি। কিভাবে এ কথা বলতে পারবে? হাউ কুড ইউ সে দ্যাট? এখানে হাউ মানে কিভাবে, কুড ইউ মানে তুমি পারবে, সে দ্যাট মানে এ কথা। হাউ কুড ইউ সে দ্যাট অর্থাৎ কিভাবে এ কথা বলতে পারবে। তোমার প্রিয় বিষয় কি? হোয়াট ইজ ইয়োর ফেভারিট সাবজেক্ট? এখানে হোয়াট মানে কি, ইয়োর মানে তোমার, ফেভারিট মানে প্রিয়, সাবজেক্ট মানে বিষয়। হোয়াট ইজ ইয়োর ফেভারিট সাবজেক্ট অর্থাৎ তোমার প্রিয় বিষয় কি? আমার প্রিয় বিষয় ইংরেজি, মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ।
এখানে মাই মানে আমার, ফেভারিট সাবজেক্ট মানে প্রিয় বিষয়, ইংলিশ মানে ইংরেজি। মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ, অর্থাৎ আমার প্রিয় বিষয় ইংরেজি। উত্তরগুলো কোনোটাই সঠিক নয়। নন অফ দ্য অ্যান্সার্স আর রাইট। এখানে নন মানে কোনোটাই নয়, অ্যান্সার মানে উত্তর, রাইট মানে সঠিক। নন অফ দ্য অ্যান্সার্স আর রাইট, অর্থাৎ উত্তরগুলো কোনোটাই সঠিক নয়। আমার মা নেই। আই ডোন্ট হ্যাভ এ মাদার। এখানে আই মানে আমার, ডোন্ট হ্যাভ মানে নেই, মাদার মানে মা। আই ডোন্ট হ্যাভ এ মাদার, অর্থাৎ আমার মা নেই। তোমার মা কোথায়? হোয়ার ইজ ইয়োর মাদার। এখানে হোয়ার মানে কোথায়, ইয়োর মানে তোমার, মাদার মানে মা। হোয়ার ইজ ইয়োর মাদার, অর্থাৎ তোমার মা কোথায়? আমার মা রান্না করছে। মাই মাদার ইজ কুকিং। এখানে মাই মানে আমার, মাদার মানে মা, কুকিং মানে রান্না করছে। মাই মাদার ইজ কুকিং, অর্থাৎ আমার মা রান্না করছে। তোমার মা রান্না করতে পারে? ক্যান ইয়োর মাদার কুক। এখানে ক্যান মানে পারা, ইয়োর মানে তোমার, মাদার মানে মা, কুক মানে রান্না করা। ক্যান ইয়োর মাদার কুক, অর্থাৎ তোমার মা রান্না করতে পারে? আমার মা সব কিছু করতে পারে। মাই মাদার ক্যান ডু এভরিথিং। এখানে মাই মাদার মানে আমার মা, ক্যান মানে পারে, ডু মানে করতে, এভরিথিং মানে সব কিছু। মাই মাদার ক্যান ডু এভরিথিং, অর্থাৎ আমার একজন ভাই আছে। আই হ্যাভ এ ব্রাদার। এখানে আই হ্যাভ অর্থ আমার আছে, ব্রাদার অর্থ ভাই।